বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ। হে নবী, এ মহাগ্রন্থ তোমার উপর নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো। ঈমানদারদের জন্য এটি হচ্ছে একটি স্মরণিকা। অতএব এ ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে মানুষ, এ কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তার যথাযথ অনুসরণ করো এবং তা বাদ দিয়ে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না। তোমরা খুব কমই উপদেশ মেনে চলো। وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ। এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব আসত যখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকত, কিংবা আযাব আসত মধ্যদিনে যখন তারা আহারের পর বিশ্রাম করত। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। আর এভাবে যখন তাদের উপর আমার আযাব নাজিল হতো তখন তাদের মুখে শুধু একটি কথাই থাকত যে অবশ্যই আমরা ছিলাম জালেম। فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। যাদের কাছে নবী পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব। একইভাবে রাসূলদেরও আমি প্রশ্ন করব মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে। فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَمَا كُنَّا غَائِبِينَ। অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যগুলি খুলে খুলে বর্ণনা করব, কারণ আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। সেদিন পাপ পুণ্যের পরিমাপ ঠিকভাবেই করা হবে। সেদিন যাদের নেকি ওজনের পাল্লায় ভারী হবে তারাই সফল হবে। وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ। আর যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা দুনিয়ার জীবনে আমার আয়াতসমূহ নিয়ে বাড়াবাড়ি করত। وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি, এজন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি,
কিন্তু তোমরা আমার নিয়ামতের খুব কমই শুকর আদায় করে থাকো। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। আমি তোমাদের বানিয়েছি, অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি। অতএব আমি ফেরেশতাদের বলেছি, সম্মানের নিদর্শন হিসেবে তোমরা আদমকে সাজদা করো। তখন আমার আদেশে সবাই আদমকে সাজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে শামিল হল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যখন নিজেই তোমাকে সাজদা করার আদেশ দিলাম, তখন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো? ইবলিস বলল, আমি কেন তাকে সাজদা করব? আমি তো তার চেয়ে উত্তম, কারণ তুমি আমাকে বানিয়েছ আগুন থেকে আর তাকে বানিয়েছ মাটি থেকে। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ তাআলা বললেন, তুমি এক্ষুনি এখান থেকে নেমে যাও। এখানে বসে অহংকার করবে, এটা তোমার পক্ষে কখনো সাজে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অপমানিতদেরই একজন। قال أنظرني إلى يوم يبعثون। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও, যেদিন এ আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে। قال إنك من المنظرين। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যাও, যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমিও তাদের একজন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলল, যেহেতু তুমি এ আদমের জন্যই আমাকে পথভ্রষ্ট করলে, তাই আমিও এদের গুমরা করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত প্রতিটি সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين।